কিন্তু আমানতের প্রতি কত যত্নবান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে তোমার কাছে এমন একটি বকরি যেই বকরি দুধ দেয় না, অর্থাৎ যেই বকরির বাচ্চা হয়নি, এমন কোন বকরি যদি থাকে আমার কাছে নিয়ে আসো। সেই বকরি যদি আমাদেরকে দুধ পান করায় তাহলে তোমার কোনো সমস্যা আছে নাকি? বললেন না, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। যেই বকরির কোনো বাচ্চা হয় নাই, সেই বকরির তো দুধই নাই, দুধ দেবে কোথা থেকে? আর এমন বকরি যদি আপনাকে দুধ পান করানোর জন্য দুধ দেই, আমার কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বকরির উলানের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উলানের মধ্যে যিনি দুধে পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে? দুধ দহন করলেন আবু বকর খাইলেন, রাসূল খাইলেন, সবাই মিলে পান করলেন। আবার হাত বুলিয়ে দিলেন, উলান যেমন ছিল ওইটা আবার জড়ো হয়ে চুপসে আগের মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন হাজারো মুজিজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, যেটা দেখে মুসলমানরা দলে দলে ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে গিয়েছে। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সকলেই খুশি না বেজার? আমরা আবারও দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি